দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্যে নিন্দার ঝড় বয়ে গেছে গোটা দেশে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হয় না নয়। চারিদিকে ছিছিক্কার, তুমুল বিতর্কের মুখে নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নগেন্দ্র রায়। আমি আন্তরিকভাবে দুঃখিত। বিরোধীরা অবশ্য স্রেফ ক্ষমাতেই ছাড় দিতে নারাজ। মুখ্যমন্ত্রী তো বলছে যে নেতাজির বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সুতরাং সেটাই নাও হোক। তিনি তো অপরাধটা করেছেন, ক্ষমা চেয়ে সেই অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে না। কেউ কোনো ব্যক্তি সে যত বড়ই হোক না কেন, যত সম্মানীয়ই হোক না কেন, আমাদের আইকন, আমরা যাকে দেখে বড় হয়েছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বা এই ধরনের যে কোনো ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়। এই ধরনের রাজনীতিও দয়া করে করবেন না। বাঙালি এবং বাংলার অপমান যে করবে তার কিন্তু কোনো রেয়াত নেই, তাকে কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্যরাও। বিনীত কন্টেন্ট, কিছু বলার নেই। এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি। শনিবার ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে গোটা দেশ। সম্মান জানানো হবে দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। তার আগেই নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে। জানিয়ে মুখ খুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি, ইতিহাসবিদ সুগত বসু এবং চন্দ্র বসু। এই দেশনায়ককে ঘিরে এই সমস্ত মন্তব্য, সরকারের পদক্ষেপ, এফআইআর করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, এটাকে কি বলবেন? নেতাজি এতে কিছু যায় আসে না। তিনি এমন একজন মানুষ, দেশের প্রত্যেকটি নাগরিকের তার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা আছে, সেটাই যথেষ্ট। এই যে ভদ্রলোক, জানি না ভদ্রলোক বলবো কিনা, তিনি আবার নিজেকে মহারাজ বলে নিজেই ঘোষণা করেন। ওনার নাম যদি আমার মনে থাকে, নগেন্দ্র রায়। এভাবে যে অশালীন ভাষা প্রয়োগ করেছেন, একটি সাংঘাতিকভাবে অশ্রদ্ধা করেছেন, সেটি কি ভারতবর্ষের মানুষ কি মেনে নেবেন? ওনার কি অধিকার আছে নেতাজিকে নিয়ে এইভাবে বক্তব্য রাখা? ওনার ইতিহাসের কোনো চর্চা কি আছে? এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি। নেতাজি সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজো, যিনি কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দেন। আমি সান অফ দ্য সয়েল আছে, আমার পেট্রিয়টিজম অনেক আছে, যেটা আমার হিস্টোরিক ফিগার্স যেটা আছে না, ওটা রেসপেক্ট দিতে চাই না। তো এটাই আমি বলতে চাই কি, ইন দ্য ওয়ার্ল্ড ইট ডাজন্ট টেক মাচ টু ইনিশিয়েট রেসপেক্ট, বাট ওয়েন ইউ গিভ রেসপেক্ট ইউ অলওয়েজ গেট রেসপেক্ট ব্যাক। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিধায়কদের সেবা কেন্দ্র চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটারি। গতকাল আমি একটি টেলিফোন পেয়েছিলাম আইএনসির সেক্রেটারির কাছ থেকে। তিনি মুখ্যমন্ত্রীর পক্ষে কথা বলছেন জানালেন এবং বললেন যে মুখ্যমন্ত্রী তার আপিসে নেতাজির একটি ছবি টাঙাতে চান, আমি যেন বেছে দিই। ওরা চাইছিলেন বাঙালি পরিধানে সুভাষচন্দ্রের ছবি। তাই আমি গতকাল আমাদের নেতাজি রিসার্চ ব্যুরোর আর্কাইভস থেকে 3টি অপূর্ব সুন্দর ছবি পাঠিয়ে দিয়েছি এবং মুখ্যমন্ত্রীর পছন্দ মতো যে কোনো একটি তিনি টাঙাতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।